যারা থাকলে চিনা থাকলে স্টেজে ধরে নিয়ে আসেন, এটা সবার সামনে পিটাবো। আমি যে রাতে গ্রেফতার হয়েছি বাড়ি থেকে, ওই রাত্রে মেয়ে দেখতে গেছি, ওই দিন মেয়ে দেখতে গেছি। এটা কে? এটা কি বললো? এটা ধরে নিয়ে আসেন, এটা কেউ চুপ করবেন, সবাই কথা বলবেন না। এটা কে? এটা বললো এই এর ওয়াজ শিখাবো আমি, এর ধরে নিয়ে আসেন। বদমাইশ করতে আওয়ামী লীগ নাকি? ছাত্রলীগ মার্কা আচরণ করো বেটা, করে চামড়া তুলে ফেলবা। বক্তব্য পাইছিস না? বাজিল করতেছে। আশপাশে যারা থাকলে চিনা থাকলে স্টেজে ধরে নিয়ে আসেন, এটা সবার সামনে পিটাবো। ছাত্রলীগ মার্কা আচরণ করো বেটা, করে চামড়া তুলে ফেলবা। বক্তব্য পাইছিস না? বাজিল করতেছে। আশপাশে যারা থাকলে চিনা থাকলে স্টেজে ধরে নিয়ে আসেন, এটা সবার সামনে পিটাবো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার করেন সবাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমারে দেখলে বিশেষ করে বর্তমানে সবচাইতে বেশি জ্বলে হলো আওয়ামী লীগ আর হলো ইসকন। মানে দেখলে বর্তমানে সবচেয়ে বেশি জ্বলে কে? আওয়ামী লীগ, ইসকন। এই দুইটা আমরা দেখতেই পারে না, আমরা দেখতেই পারে না। মানে অনলাইনে ঢুকলে আপনি দেখবেন আমার যত বাজে কমেন্ট আছে, আপনি খালি ওর প্রোফাইলে ঢুকবেন, দেখবেন আপনি আমার যদি বাজে কমেন্ট করে এগুলোর প্রোফাইল একটু গাইতে গাইতে দেখবেন, কনফার্ম হবে ছাত্রলীগ। আল্লাহ পাক মাফ করুক, বলেন আমিন। এদের আসলে আপনি বলবেন এই যে আমি কথাগুলো বলতাম না, আমার আলোচনায় ঢুকে যাইতাম। এদের আসলে কি জানেন, অনেকেই চিন্তা করে হাই হাই শত শত মানুষকে মারলো, ছাত্রদেরকে গুলি করলো, মাদ্রাসার আলেমদেরকে মারলো, বড় বড় আলেমদেরকে জেলখানায় নিল, রিমান্ডে নিল, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে হত্যা করলো, কারাগারে নিয়ে অনেকদেরকে ফাঁসি দিল। এরপরেও এরা এই দেশে টাকা পয়সা বিদেশে নিয়ে পাচার করলো। এরপরেও কিভাবে এই দলের বা এই নেত্রীর পক্ষে কিভাবে কথা বলে, মাঝে মাঝে অবাক লাগে না? অবাক লাগে কি লাগে না? আসলে এটার বাস্তবতা হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা সামঈহিম, এদের কানের মধ্যে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এদের চোখের সামনে আল্লাহ পর্দা ফেলে দিয়েছে। এরা দেখেও দেখবে না, কোরআন শুনেও শুনবে না। ফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরের মধ্যে ব্যাধি আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এরা কোরআনের কথা শুনলে এদের ব্যাধি আরো বাইরে যায়। ও ওয়াজ বলতে কি জানেন? ও ওয়াজ বলতে বুঝে মাটির নিচে আর হইলো আসমানের উপরে আর হইলো কিচ্ছা কাহিনী। কেন জানেন? কারণ তার তো হইলো বাস্তব ধর্মী কথা, হ্যাঁ, এরপর সমাজের কথা, রাষ্ট্রীয় কথা, আন্তর্জাতিক চক্রান্তের কথা, এগুলো বললে তার গায়ে লাগে। কারণ কি, তারা মোল্লা মৌলবীদেরকে মনে করে মোল্লা মৌলবীরা হইলো মিলাদ পড়াবে, একটু কিছু টাকা পয়সা ধরায় দিব আর চলে যাবে। মোল্লা মৌলবীরা এত রাষ্ট্র রাজনীতি, জাতীয় আন্তর্জাতিক চিন্তা করবে, এগুলো তো আমার কাজ। আমি দান্দাবাজি করব, পকেটে টাকা, আমার পকেটে টাকা আসবে, একটু দান্দাবাজি করব আর এগুলো করবো। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, বলে না আমিন। ইসলামের রাষ্ট্র রাজনীতি, আন্তর্জাতিক বিষয় সব উলামায়ে কেরাম দেখবে। পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, অর্থনীতি কি হবে, সবকিছুতে উলামায়ে কেরামের হস্তক্ষেপ যেদিন হবে, এই দিনই সত্যিকার অর্থে কোরআনের বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। সবকিছুতে আলেমদের একটা অবশ্যই পার্টিসিপেট থাকতে হবে। আলেমরা সব জায়গায় পরামর্শ দিবেন কিভাবে কি করতে হবে। যেমন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ألف لام ميم أحسب الناس হে মানুষেরা أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون।